সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা, তো আমাদের তো পুকুরে মাটি কাটতেছে। কালকে ভাবছিলাম মাটি কাটা মানে না করে দিব, বন্ধ করে দিব। পরে আর কি বাবা আবার বলতেছে, কয় এখন যদি না কাটাও তাহলে তো পরে বর্ষা এসে পড়বো, বর্ষা এসে যখন জল হয়ে যাবো তখন তো আর কাটাইতে পারবো না। তো পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ঠিকই আছে, এখন কাটিয়ে না রাখলে আর পরে কাটাইতে পারবো না। সেই জন্য ভাবছি কি আমাদের ঘরের সামনে যে উঠান আছে এই জায়গায় কিছু মাটি দেওয়া দরকার। সেজন্য পরে কাকাদের বললাম যে আমাদের উঠানে কিছু মাটি দিয়ে দেওয়ার জন্য। তো আজকে সকাল থেকে আর কি আমাদের উঠানের মাটিগুলো দিতেছে। তো এগুলো দেওয়া শেষ হইলে তারপরে আর কি পুকুরের পাশে যে আরেকটা পাশ রয়েছে বাকি, ওইটা আর কি মাটি ফেলাইবে। তো সকাল থেকে আর কি এই কাজটাই চলতেছে। তো সকালে যারা কাজ আছিল ওগুলো করে টোরে আর ভিডিও করা হয় নাই। তো ভাবলাম যে এখন একটু আপনাদের দেখাই দিই যে এখনকার পরিস্থিতিটা কেমন আছে আমাদের এখানকার। নিলয় যায় না। তো এই যে এই পাশে সকাল থেকে আর কি যে মাটি ফেলানো হয়েছে। তো ঘরের সামনে, এই যে ঘরের সামনে যতটুকু লাগে আর কি মাটি, আর এই যে দিক দিয়ে যে আমাদের ফুল গাছ বুনছিলাম, তো ওই পাশ দিয়েও দিয়ে দেওয়া হয়েছে। পরে আর কি আস্তে আস্তে আবার সমান করা হইব। এখন তো আপাতত মাটিগুলো ফালাইতেছে, তো এগুলো আস্তে আস্তে পরবর্তীতে আর কি সমান করে দেওয়া হইব। এখন যে জায়গায় যেভাবে লাগে ওইভাবে ফালাইতেছে। কি হয়েছে, তুমি কোলে থেকে নাই মেঘলাকে? এখন আবার মা আসো, কুলে আসো, কুলে আসো। ও ও ও কি হয়েছে কি? তো আমাদের বাড়িতে তো মাটি ফালানো হইতেছে। তো বলবেন সবাই কেমন হইতেছে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর এখন মাটিগুলো যখন সমান করে ফেলামো, একদম সমান করে একদম নেই পয়সা রেডি করে নেবো, তখন আরো সুন্দর দেখা যাবো। আব্দুল্লাহ, তোকে গরু আইছে রে। আচ্ছা আব্দুল্লাহ গরুর বাছুর। তো ওই পাশে তো বাড়ির সামনে যে মাটি ফেলাইতেছে দেখিয়ে আসলাম। আর এই যে আমাদের রাস্তাটা কেমন হয়েছে সবাই জানাইবেন। এই যে রাস্তা এখন একদম পুরা মিলে গেছে ওই পর্যন্ত পুকুর পাড়ের সাথে। এই যে সোজা রাস্তা, এই দিক দিয়ে যাইতে যাইতে একদম এই যে পুকুরের পাড়ের সাথে মিশে গেছে। আর এই যে এই পাশটা বাকি রইলো, এই পাশে মাটি ফালাইবো, বাড়িতে মাটি ফালানোর পরে এই পাশে ফালাইবো। আর এই যে 3 সাইডে ফালানো হয়েছে আর কি। ওই যে আব্দুল্লাহ পুকুর পাড়ে আসি নাই, আজকে আবার আইলাম অনেকদিন পরে। এদিকে আসাই হয় না, আইসা যে একটু দেখমো সেই আশা হাঁটা আর হয় না। বৃষ্টির ফোঁটা পড়তেছে, দু একটা করে বৃষ্টির ফোঁটা পড়তেছে। এই যে কি হয়েছে কি? তো আমাদের পুকুরটা কেমন কাটা হয়েছে অবশ্যই জানাইবেন। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর এবার কিন্তু পুকুরটা অনেক গভীর হয়েছে। পরে পুকুর কাটা শেষ হোক আগে, তারপরে তো পুকুর কাটাটা কেমন হয়েছে সবাই জানাইবেন। আর এই পুকুর কাটার অবদান হইতেছে আমাদের রিপন দাদার। তো রিপন দাদা আমাদের পাশে ছিল দেখেই এত সুন্দর করে পুকুরটা কাটতে পারতেছি। তো সবাই রিপন দাদার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তো তার জন্য আর কি আমাদের পুকুরটাও সুন্দর হয়েছে, বাড়িটাও সুন্দর হয়ে যেতেছে, খুবই ভালো লাগতেছে। আর সবাই জিজ্ঞাসা করছেন যে এখন যদি কিছুদিন পরে তো বর্ষাকাল, জল এসে পড়বো, এখন যদি মাছ ছাড়ি তাহলে কি হইব। তো আমরা এখন আর কি মাছগুলো ছাড়বো না, তো মাছ চাষ আমরা বর্ষার পরে করব। এখন আপাতত ওই যে পাইপ দেওয়া হয়েছে, তো যখন বর্ষা হইব তখন বর্ষার জলগুলা ওই পাইপ দিয়ে এই পুকুরের ভিতরে ঢুকবো। তো তারপরে আর কি যখন বর্ষা শেষ হয়ে যাব, 2-3 মাস থাকে, বর্ষা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সাথে সাথে মাছ ছেড়ে দেবো। চাষ করার জন্য মাছগুলো ছেড়ে দেবো, তখন থেকে আর কি চাষ করা হইব। বর্ষার পরে, বর্ষার আগে না।
তো বর্ষার আগে পুকুর কাটার কারণ হইতেছে যাতে পুকুরের মধ্যে বর্ষার জলটা আসে আর কি, এই আর কি। তো পুকুরে যখন মাছ ছাড়বো সেই মাছে সবচাইতে বড় যে মাছ থাকবে সেগুলা আপনাদের জন্য থাকবে। একটা বড় মাছ থাকবে আপনাদের সবার জন্য, আর একটা বড় মাছ থাকবে আমার লিপন দাদার জন্য। তো সবাই জানাইবেন আমাদের পুকুর কাটাটা কেমন হয়েছে। তো চারপাশে অনেকে বলছেন ফুল গাছ ফল গাছ লাগাই দিতে, তো অবশ্যই সেটা দিব আমরা। তো আস্তে আস্তে আর কি, এখনো মানে মাটিগুলো ওই রকমই হয় নাই। তো যখন মাটিগুলো একদম শক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে আর কি ঘাসও বুনে দেবো, তারপর ফলের গাছ ফুলের গাছ সব কিছুই বুনে দেবো আর কি। বাড়ির সামনের রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লাগে দেখলে। এখন একদম বাড়িটা এখন একদম ফরওয়ার্ড লাগে। ওই পাশ দিয়ে দৌড়ায় না, পড়ে যাবা। তো আমরা বাড়িতে আইসা পড়ছি, বাহিরে একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই জন্য বাড়িতে এসে পড়ছি। যে নিলয় বাবু বিস্কুট খাইতেছে, খাইতে তো পারে না, একটা বিস্কুটই সারাদিন হাতে নিয়ে বসে থাকে। নরম বিস্কুট যদি দেই তাহলে ওটা খাইবো না, ওটা হাতে নিয়ে ঝুরঝুরা করে ভেঙে ফেলে দিব। এই শক্ত বিস্কুট দিলে ওইটা একটু একটু কামড়ে কামড়ে খায়, এরকম পাজি। নরম বিস্কুট দিলে কি করে, হাতে নেওয়ার সাথে সাথে ঝুরঝুরা করে গুঁড়া গুঁড়া করে ফেলে দেবো। পরে যে টুস বিস্কুট হাতে দিয়ে রাখি, এইটারই কি করে একটু একটু করে কামড় দেয় দাঁত দিয়া, তারপরে সারাদিন বইরা ওই কামড়ায় কামড়ায় আর একটু একটু করে খায়। কি দেখো নিলয়, কি খাও দেখি? ওই যে হাঁস দেখতেছ, ওই যে হাঁসটা দেখতেছি, কইছি কি দেখো, তাই হাঁস দেখাইলো। হাঁস, তুমি কি খাও? তুমি কি খাও নিলয়? কি খাও নিলয়? টিক 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 টিক। ওই বস্তাটি সরে হলাই গেছে, বস্তাটি সরে হলে কি। তো আমাদের ঘর রং করার ইচ্ছা আছে ঈদের পরে। এখন তো সামনে ঈদ এসে পড়ছে, ঈদের পরে ঘর রং করে ফেলাবো। তো ঘরের টিনগুলো তো অনেক পুরনো, এই জন্য ভাবছি যে একটু রং করে দিই। তো এখন আর কি মানে করবো না, যাদের দিয়ে রং করাবো তারা বলতেছে ঈদের পরে, সেই জন্য ভাবছি তাহলে ঈদের পরেই রংটা করে ফেলি। তো এদিকে লেখনের মায় নিজের ঘুম পাড়িতেছে। তো আমি আবার যাইতেছি, গরুটা চোখে বাঁধছি, গরুটা একটু নেড়ে দিয়েছি, কারণ এক জায়গায় বান্ধা খাওয়া তো ঘাস ফুরিয়ে যায়। তো জায়গায় জায়গায় নেড়ে দিতে হয় একটু পরে পরে, নয়তো এক জায়গার ঘাস খাইয়া সব শেষ। তাহলে গরু নেড়ে দিয়েছি। আর এদিকে অঙ্কনটা এসে আবার ইমরান, তারপরে আবদুল্লাহ পুকুরের সেরের মধ্যে দুর্বল বানছে, যারা খেল বানছে। আর এই যে পুকুর কাটা মোটামুটি ভালোই গভীর হয়েছে, গভীর খারাপ হয় নাই, কিন্তু আবার যে আরেক কূপ করে মাটি নিতেছি বাড়িতে ফালানোর জন্য, বাড়িতে ফালাইতেছে মাটি। আর যে গরুটা এখন একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে তারপরে আবার অন্য কাজ আছে, কাজ করতে হবে। আজকে আবার সকালে একটু বৃষ্টি নামছিল, তো এই কারণে আবহাওয়াটা একটু ঠান্ডা পরিবেশ। तो सामान नाम से
গরু বেঁধে দিলাম, নাইড়ে দিলাম, বেঁধে দিলাম বলতে নাইড়ে দিলাম। অনেক খাইতে থাকুক কত সময়, তারপর আবার বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে নিয়ে যা করে জল খাওয়াবো। আর তোর আইনে যে ফাল পারবার না যদি দুঃখ বাস কি করবি? আব্দুল্লাহ ফাল দেয় না এই জায়গা থেকে, যাও গা যাও। এন থেকে ঘরে পড়ে গেলে অবস্থা হবো কি? তাও লাফাই দুঃখ পাইলে আয় লিখন বাড়িতে যাও, বাড়িতে যাও। মানে অঙ্কন নাট্য বানাইছে। নাট্য বলতে লই ছোটবেলায় আমরা এখানে আগে হলা দিয়ে এই করতাম, ওই আষ্টা খেতে দিয়েছে। ভালোই ঘুরে আমরা আগে ছোটবেলায় বানাইছি। তখন বাড়িতে যাই, বাড়িতে যদি হিন্দি করে আমার কি করে। গরুর গোটা ঘাস দিয়ে আসি। কি কালার? কেছে বাবা, কি করো তুমি? কি না না ওটা ঘরে নিয়ে যাবো না। তোমার মাই কি করবে না? খেলা করতেছো তুমি? ঘুমাইতে কইটা গেছো গা? ওটা দিয়ে যাবো না এখন, ওটা দিলে মারবো। হ্যাঁ হ্যাঁ ওটা ছাতা, ওটা ছাতা কয়। হ্যাঁ 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 নিয়ে ইসার করে আর ফুটিয়ে দিবার বলছে, দেখছো? ফুটিয়ে দিছে এমন পাজি খুশি হইল। বৃষ্টি ছাড়া ছাতা মাথায় দেয় না। ঘরে বৃষ্টি হয়, নাহলে ঘরে বৃষ্টি হয়। কি করো? রান্নাছি। কি রান্না বান্না হবো? রান্না বান্না শেষ আমাগো। এটা হলো নিলয় আর লিখনের জন্য রান্নাছি। নিলয় লিখনে নিকে বলতে মানে ও ঝাল ছাড়া, মানে ঝাল কম দিয়ে ও দিকে আর কি রান্নাছি। ওই দাঁড়া দিয়ে আর হলো আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করলাম। আর ও দুজনের জন্য 2 বেলার জন্য 4 পিস মাছ নিচ্ছি। আমাকে জন্য করলা ভাজি করছি, মাছের তরকারি রান্না করছি। ওইটা আবার একটু ঝাল দেখে ওগুলিকে অবশ্য প্রত্যেক দিনই আমি এই করি, আলাদা করে তরকারি রান্না করি নিলয়ের জন্য লিখনের জন্য। তো ওগুলো আবার দেখানো হয় না, শুধু আমাদের যে রান্না করি ওগুলাই দেখাই। তো তাছাড়া তো এত ঝাল তরকারি করা খাইতে পারে না। অনেকে মনে করে যে আমরা যা রান্না করি ওগুলাই মনে হয় ওদের খাওয়াই, কিন্তু না, ওদের জন্য আলাদা করে রান্না করি। তো মাছগুলো হালকা ভেজে নিলাম, বেশি কড়া করে ভাজি নেই। ওরা আবার বেশি কড়া করে ভাজলে খাইতে পারে না। জিরা দিয়ে দিলাম,
তো এখন সবজিগুলো দিয়ে দিই। এই জায়গায় বাটা নিচ্ছি আর একটা আলু দিচ্ছি, ওদের দুজনের জন্য দেখে অল্প করে রান্না করতেছি। লবণ দিয়ে দিলাম, হলুদ, তো শুকনো মরিচ দিব না, অল্প দুইটা আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম, 2-3 অল্প একটু ঝাল হওয়ার জন্য। বেশি ঝাল ছাড়া আবার হয়তো ভালো লাগে না। তো এই পাশে তো আমি রান্না করতেছি, এই পাশে লিখনের বাবা বাড়ি যে গরুর দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, তো কুড়া ভুসি দিতেছে আর কি। কুড়া ভুসি ভিজিয়া দিয়ে দিব। ওই জায়গায় নিয়ে নাও, কারেন্ট গেল গা। ভিজে দিয়ে তারপর গরু নিয়ে হোগা। তো এই যে এই পাশে কুড়া ভুসি ভিজে রেখে লিখনের বাবা গেছিল গরু আনতে। গরু আবার গরুর সামনে আবার কুকুর মানে দৌড়াইতেছে, গরু ওগুলার কুকুরে দৌড়ানোর জন্য দৌড়িয়ে আইতেছে। এখন হলো লিখন যায় তোমার নাকি গরু আনবার কদিন পরে নিলাই যাবে। ওই যে দেখো ফুসি পারতে পারতে পড়ছে, দেখবার নাকি গরু দেখবার। নিলয় তুমি কি গরু আনতে যাইবা? কি হয়েছে? কি 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 কও, মুখ দিয়ে কও কি হয়েছে? এই যে কারেন্ট এসে রে, কারেন্ট যায় আর আহে, যায় আর আহে, তাই না? আর এইদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে, মাছ টাছ ঝোল সব দিয়ে দিছি। অল্প একটু জিরের ফাঁকি দিয়ে তরকারিটা নামাই নিব, তারপরে নিলয় লিখন দিয়ে খাইতে দেব। আমার রান্না শেষ, নামে নেই, আর বাকি সব রান্না তো আগে করে ফেলাইছি, হয়ে গেছে গা। তো রান্না বান্না শেষ, কাজকর্ম সব শেষ। তো নিলয়েরও ভাত খাওয়াইছি, লিখনরেও খাইতে দিছিলাম, খাইছে। এখন লিখনের বাবা ভাত খাইতে বইছে। তো আজকে আর কি রান্না করছিলাম, করলা ভাজি করছিলাম, ডালের বড়া করছি, আর হইতেছে একটা ছোট মাছের তরকারি। তো যাই হোক, লিখনের বাবা খাওয়া দাওয়া করতে থাকুক। খাওয়া দাওয়া করে আবার যাবো একটু মির্জাপুর, কাজ আছে। এই যে নিলয়, তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।